আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ একটা নারিকেলের পিঠার রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ, মাত্র 3টি উপকরণে 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় এই পিঠার রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ কোরানো নারিকেল। এবার 1 কাপ নারিকেলের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা চাইলে আরও কিছুটা বাড়িয়েও নিতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ লবণ। এবার নারিকেল আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালো করে গলে গিয়ে চিনি থেকে পানি বের হওয়া পর্যন্ত ঠিক এভাবেই মিশাতে হবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো চিনি আর নারিকেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু নারিকেলটা একদমই নরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। সুজিটা চাইলে আপনারা বাদও দিতে পারেন, শুধু ময়দা দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার ফলে এটা খেতে অনেক বেশি মজা হয়। এবারে সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। চিনি আর নারিকেল থেকে যে পানি বের হয়েছে সেই পানিতে এই ডোটা তৈরি হয়ে যাবে। এতে আর কোনো পানি বা দুধ অ্যাড করা লাগবে না। এটাকে খুব ভালোভাবে মথে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এখান থেকে পিঠা তৈরি করে নিব। পিঠা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে প্রথমে গোল করে তারপর চাপ দিয়ে চ্যাপটা করে নিয়েছি। এখন আমি একটা টুথপিক দিয়ে এভাবে করে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি কাজটা ঠিক কিভাবে করছি একটু দেখলেই বুঝতে পারবেন। প্রথমে টুথপিক দিয়ে চারপাশ থেকে দাগ কেটে নিচ্ছি, তারপর মাঝখান থেকে ছিদ্র করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলি পিঠার শেপ তৈরি করে নিব। আমার এখানে সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে ঠিক তখনই আমি এখানে একটা একটা করে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিচ্ছি। তেলটাকে এখানে অতিরিক্ত গরম করা যাবে না। তেলটা বেশি গরম হয়ে গেলে কিন্তু পিঠার উপরের কালারটা অনেক বেশি দ্রুত চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে ভাজতে হবে। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমি এগুলোকে ভেজে নিব। এবার আমার পিঠাগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে পিঠাগুলি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল মেহমানদের আপ্যায়নের জন্য খুব সহজে মজাদার নাস্তার রেসিপি। এই পিঠাগুলি খুবই মজাদার হয় আর একদমই ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। পরিবারে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। অবশ্যই বাসা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্টস করে রেসিপিটি কেমন লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।